দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিনিধি আতাউর রহমান জুয়েল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জুয়েল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জুয়েল, ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে কি আছে, বিস্তারিত আমাদের জানান। রোমানা, ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহস্থ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি চিকিৎসা অনুষদের শিক্ষার্থীরা তাদের একটি দাবি, এক দফা দাবি, যে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে প্রায় দীর্ঘ এক মাস ধরে তারা আন্দোলন করে আসছিল। এরই ধারাবাহিকতা গেল রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিল্পাচার্য জয়নুল আবিদিন মিলনায়তনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা এসে হামলা চালায় এবং তাদেরকে মারধর করে। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেল রাতেই কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং আজ সকাল 9টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য নির্দেশ প্রদান করে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এই যে আদেশ, সেই আদেশ প্রত্যাহার করে তারা সকাল থেকেই তারা আন্দোলনে নামে, যে ক্যাম্পাসে মিছিল করে এবং তারা 6টি দাবি জানায়। এই দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে এবং তাদের যে এক দফা যে দাবি, সেই কম্বাইন্ড যে ডিগ্রি, সেটা অবশ্যই তাদেরকে মেনে নিতে হবে। এছাড়া আরও রয়েছে যে দাবিগুলো, তার মধ্যে আমি যদি বলি যে হল ত্যাগের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার করতে হবে। হলের যে সুবিধাগুলো তাদের রয়েছে সেই সুবিধাগুলো অব্যাহত রাখতে হবে। এছাড়া এই দাবিতে তারা 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে ক্যাম্পাসে তারা মিছিল করেছিল, আন্দোলন করেছিল। কিন্তু 2টার পরে তারা যেহেতু এই আলটিমেটামে তারা কোনো সাড়া পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে, এ কারণে তার বিকাল 3:45 থেকে তারা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জব্বারের মোড়ে রেল লাইন তারা অবরোধ করেছে। এখানে তারা মিছিল করছে, বিক্ষোভ করছে এবং আন্দোলন করছে। এবং তারা যেটা বলছে, আন্দোলনরত শিক্ষার্থীরা বলছে যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে তাদের সাথে যদি আলোচনা না করে তাহলে তারা রেল লাইন অবরোধ অব্যাহত রাখবে এবং পরবর্তী তারা আরো বড় ধরনের কর্মসূচিতে যাওয়ার ঘোষণাও দিয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ।